আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মোবাইলের যদি ইন্টারনেট স্পিড কম হয়ে যায় বা ওয়াইফাইয়ের স্পিড কম হয়ে যায়, ওয়াইফাইয়ের সেটিংস ভুলক্রমে চেঞ্জ করে থাকেন, তাহলে আজকে আমি একটা সেটিংস দেখিয়ে দেব। এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের ওয়াইফাইয়ের স্পিড আগের চাইতে দ্বিগুণ হয়ে যাবে। তো সেই সেটিংসটা কিভাবে করবেন চলেন দেখে নেওয়া যাক। তার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন সিস্টেম একটা অপশন আছে। তো এখানে প্রেস করবেন। তারপর এখানে দেখবেন রিসেট অপশন, এখানে প্রেস করবেন। তারপরে এখানে দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ। ওয়াইফাই মোবাইল ডাটা এরকম যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটিংসে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে এই রিসেটটা করার পর। তো আপনারা যদি এই অপশনটা খুঁজে না পান তাহলে আপনারা সেটিংসে যাওয়ার পর এখানে উপরে দেখবেন সার্চ বার আছে, এখানে প্রেস করবেন। তারপর এখানে লিখবেন RES লেখার পর তো এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রেস্টোর একটা অপশন আছে। নিচে লেখা আছে সেটিং সিস্টেম। তো এখানে প্রেস করবেন। তারপর সেম ওইখানেই নিয়ে যাবে আপনাকে। তো তারপরে এখানে দেখেন রিসেট অপশন, এখানে প্রেস করবেন। তারপর এখানে দেখেন আগে যে অপশনগুলা দেখাচ্ছিল সেখানেই চলে আসছি আমরা। তো এই রিসেটটা তখনই দিবেন যদি আপনাদের ওয়াইফাইয়ের স্পিড কম থাকে অথবা ওয়াইফাইয়ের কোনো সেটিংস আপনারা ভুলক্রমে চেঞ্জ করে থাকেন তাহলে। আর ভুলক্রমেও আপনারা নিচেরটা দিবেন না, এরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট, এটা দিলে আপনার ফোনের সকল কিছুই ডিলিট হয়ে যাবে, চলে যাবে। তো আপনারা উপরে যেটা রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এটাকে রিসেট করবেন। তো এটা রিসেট করার ফলে আপনাদের ওয়াইফাই স্পিড দ্বিগুণ হয়ে যাবে আগের চাইতে। তো এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর নিচের দিকে দেখেন রিসেট সেটিং, এখানে প্রেস করবেন। তারপর দেখেন রিসেট সেটিংস, আবার এখানে প্রেস করবেন। তো অলরেডি আমার নেটওয়ার্ক সেটিংসগুলো রিসেট হয়ে গেছে। তো এখন আপনাদের এটা রিসেট করার ফলে আপনাদের মোবাইলের ইন্টারনেট স্পিড, ওয়াইফাই স্পিড সব কিছুই আগের চাইতে দ্বিগুণ হয়ে যাবে। তো আপনারা এটা করতে পারেন যদি আপনাদের ইন্টারনেট স্পিড, ওয়াইফাই স্পিড যদি কম থাকে বা আপনাদের সেটিংসের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা করে নেবেন। আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।